তোর বাবা আমাদের ওখানে এলো, সেইখানে তোর মায়ের সঙ্গে তোর বাবার আলাপ হলো। তারপর হঠাৎ একদিন বাড়িতে খুব অশান্তি। কি অশান্তি? তারপর শুনলুম সাথী কলকাতায় গিয়ে বিয়ে করে নিয়েছে। তারপর আর কি, একদিন আমি দেউড়ির দরজায় দাঁড়িয়ে আছি, হঠাৎ একটা গাড়ি এসে থামলো। সেই গাড়ি থেকে নতুন জামাই আর সাথী বিটিয়া নামলো। আমি তো দৌড়ে গিয়ে ভিতরে খবর দিলাম। হুকুম এলো, বললে কি দরজা বন্ধ করে ওদের ভাগিয়ে দাও। তারপর কি হলো? তারপর ওরা জোর করে ঢোকার চেষ্টা করলো। আমি ছিলাম লেঠেল, ও বাড়ির পুরনো লেঠেল। হাতে লাঠি নিয়ে দাঁড়ালাম, দূর করে দিলাম, জামাইকে দূর করে দিলাম। এক হাতে লাঠি আর দু চোখে চোখ। সাথী বড় প্রিয় ছিল আমাদের। মাথা নিচু করে মেয়েটা চলে গেল। কেউ জামাইয়ের মুখ দেখলো না। আর মাসি? তোর মাসিকে আসতে দেয়া হয়নি, তাকে ঘরে আটকে রাখা হয়েছিল। সেই যে সাথী চলে গেল, আর আসেনি, আর তাকে দেখিনি। আমি দেখেছি। কোথায় মা? ওই যে এসেছে না মা, যাকে আমি শাড়ি দিলাম। দেখো রাঙালিরা, ওই আমার মা, ওই আমার মা। আমারও তাই মনে হয়। ঠাকুর, তাই যেন হয়। তোদের মা যেন তোদের কাছে ফিরে আসে। মা না হয় ফিরে আসবে, কিন্তু উনি যদি আমার সত্যি মা হন, তাহলে মাসিকে? মাসি কোথায়? উত্তরা? সেই প্রশ্নের উত্তর জানা নেই। জজ সাহেব আসছেন। আদালতের কাজ শুরু হোক। ইউ মে প্রসিড। সাথী চ্যাটার্জি হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আর কোনো কথা গোপন করিব না। আর কোনো কথা গোপন করিব না। মহামান্য ধর্মাবতার, আমার মক্কেল শ্রীমতী সাথী চ্যাটার্জি মৃত কুমারেশ চ্যাটার্জির স্ত্রী এবং রাখি ও বন্ধন চ্যাটার্জির মা। উনি হচ্ছেন চ্যাটার্জি বাড়ির একমাত্র ওয়ারিশ। তার সমস্ত প্রমাণ আমার কাছে আছে। অ্যাক্সিডেন্টের পর উনি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন, ওনার চিকিৎসা হয়েছিল, তারও প্রমাণ আমরা আদালতে পেশ করেছি। তাই মহামান্য আদালতের কাছে আমার বিনীত অনুরোধ, দুই সন্তানের মা এবং এক অসহায় বিধবাকে যেন চ্যাটার্জি বাড়িতে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। আর উনি যে আসল সাথী চ্যাটার্জি তার প্রমাণ হিসেবে আছেন ওনার দাদা সঞ্জয় সিনহা ও বৌদি দময়ন্তী সিনহা।
এছাড়াও আরো অনেক প্রমাণ আমরা আদালতে পেশ করেছি, যাতে প্রমাণিত হয় যে এই মহিলাই আসল স্বাতী চ্যাটার্জি। অবজেকশন ইওর অনার, এখনো তো প্রমাণ হয়নি যে উনি স্বাতী চ্যাটার্জি। তাহলে আমার লার্নেড ফ্রেন্ড কি করে দায়িত্ব নিয়ে বলছেন যে প্রমাণ হয়ে গেল উনি স্বাতী চ্যাটার্জি? আশ্চর্য। Objection sustained. থ্যাংক ইউ ইওর অনার। আমি এবার বদ্রীনাথ চ্যাটার্জিকে উইটনেস বক্সে আসার জন্য অনুরোধ করছি। বদ্রীনাথ চ্যাটার্জি হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আর কোনো কথা গোপন করিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, আর কোনো কথা গোপন করিব না। আপনার নাম? আমার নাম বদ্রীনাথ চ্যাটার্জি। তো আপনি স্বাতী চ্যাটার্জির কে হন? কুমারেশ চ্যাটার্জির জ্যাঠতো দাদা আমি, স্বাতীর ভাসুর আমি। তা আপনি স্বাতী চ্যাটার্জিকে কবে থেকে দেখেছেন? বিয়ের পর থেকে। বাহ, তাহলে এবার বলুন তো যে এই মহিলা স্বাতী চ্যাটার্জি কিনা? হ্যাঁ, এ তো স্বাতী। স্বাতী ছাড়া অন্য কেউ হতেই পারে না। লর্ড, আমার আর কোনো প্রশ্ন নেই। ইয়োর উইটনেস। আপনি তাহলে বদ্রীবাবু? হ্যাঁ। স্বাতী চ্যাটার্জির ভাসুর? আগে হ্যাঁ। আচ্ছা বদ্রীবাবু, কত বছর আগে স্বাতী চ্যাটার্জির বিয়ে হয়েছিল? ওই 14-15 বছর হবে। 14 না 15? মানে ওই রকমই হবে। না, ঠিক করে বলুন। 2004 সালের 27শে জানুয়ারি ওর বিয়ে হয়। আদালতের কাছে সমস্ত সঠিক তথ্য দেবেন, হ্যাঁ? এসব 14 বা 15 এই শব্দগুলো আদালতে চলে না, হ্যাঁ? আচ্ছা বদ্রীবাবু, স্বাতী চ্যাটার্জিকে আপনি কতদিন দেখেননি? দেখিনি মানে ওই দীর্ঘদিন দেখিনি। কবে থেকে দেখেননি? ওই ওই যবে অ্যাক্সিডেন্ট হলো, তারপর মারা গেল, তারপর কুমারেশ আর ওই ইওর অনার, উনি বলছেন মারা গেল, আবার এখন বলছেন ইনি স্বাতী চ্যাটার্জি। কি হচ্ছে এটা? কি আশ্চর্য! আমার মাথাতে কিছুই ঢুকছে না। অবজেকশন ইওর অনার। উনি হয়তো বলতে চেয়েছেন যে স্বাতী চ্যাটার্জির মৃত্যুর খবর পেয়েছেন। ইওর অনার, আমি তাহলে আমার লার্নেড ফ্রেন্ডকে কাঠগড়ায় আসতে বলি, আমি ওনাকেই ক্রস করি। উনি বলছেন হয়তো, অথচ ইনি বলছেন স্বাতী চ্যাটার্জি মারা গেছেন। আশ্চর্য! না না, উনি ঠিকই বলছেন। স্বাতী চ্যাটার্জির মৃত্যুর খবর আমি পেয়েছিলাম। Objection overruled. থ্যাংক ইউ ইওর অনার।